শরীর যাক আর থাক, কন্টেন্ট যখন পেয়েছি আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়েট করি এরা কন্টেন্ট দেবে আর ভিডিও করবো না, তা তো হয় না। খুব শরীর খারাপ বন্ধুরা। আর আমার প্রত্যেকবারই হয়, উপসের পরের দিন একটু শরীর খারাপ হয়, ভীষণ শরীর খারাপ, মাথাটা যে ব্যথা করছে। একটা ক্যালপল খেয়ে এসে ভাবলাম না, কন্টেন্ট যখন দিয়েছে ভিডিও তো করবোই। তো যাই হোক, আমার কথা বাদ দাও। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে বৈষ্ণব মাতার দেবীর ভিডিওটা দিয়েছি, জানি না কজন দেখেছো, কজনের ভালো লেগেছে। কারণ খুব সুন্দর একটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। পুরোটা ঘোড়ার পিঠে গেছি এবং পুরোটা ক্যামেরা করেছি, সবটা তো দেখানো সম্ভব নয়। তাও প্রায় বিরাট একটা ভিডিও কেটে 31 মিনিটের একটা ভিডিও দিয়েছি। খুব এনজয় করেছি, স্মৃতির পর্দায় রেখে দিয়েছি, ইউটিউবের পর্দায়। ভীষণ সুন্দর পুজো দিয়েছি এই বৈষ্ণব দেবীকে নিয়ে একটা ভিডিও। আমার এই পুরো জার্নিটাকে নিয়ে, কাশ্মীর জার্নিটাকে নিয়ে একটা ভিডিও করব, কারণ অনেকেই জানতে চেয়েছো যে কত টাকা খরচা, কী বৃত্তান্ত, কোথায় কেমন হোটেলে থেকেছি, সবটা নিয়ে একটা ভিডিও অবশ্যই করব, সময় তো দিতে হবে। তো যাই হোক, আসি মূল টপিকে। তোমরা যারা দেখোনি আমার বৈষ্ণব মাতার দেবীর যে ভিডিওটা, দেখে নিয়েও ভালো লাগবে। তো মূল টপিকে আসি। আজকে সিম্প্যাথি কার্ড খেলেছে, নতুন নাটক কণিকার আজকে সিম্প্যাথি কার্ড। ও জানে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে উজ্জ্বলকে সবাই ভীষণ ভালোবাসে, কারণ উজ্জ্বল আমাদের কাছে একটা সফট কর্নার। উজ্জ্বল না, উজ্জ্বল পঙ্গুজন না, উজ্জ্বল অ্যাজ এ একটা মানে কি মানুষ হিসাবে আমরা দেখেছি, আমি অন্তত দেখেছি উজ্জ্বল একটা ভালো মানুষ, বুদ্ধি, বিচার, বিবেচনা, কথাবার্তা, স্বভাব, সম্ভ্রম, একটা ভালো মানুষ। সেই জন্য উজ্জ্বলকে ভালো লাগে। তো সেক্ষেত্রে আগের দিন উজ্জ্বলের বিহেভিয়ার ভালো লাগেনি বলেছি, উদ্ধত হয়ে নাটকটা একটু চড়া হয়ে গেছিল। তো আজকে ও জানে কণিকা যে উজ্জ্বল ইউটিউবের পর্দায় একটা দুর্বলতা, ওর মানে কি বলবো, ওর সিম্প্যাথি কার্ড, হ্যাঁ তাই বলবো, সিম্প্যাথি কার্ড, ঠিক এই ওয়ার্ডটা। কারণ এই উজ্জ্বলকে সামনে রেখেই ওর আজকে এই চ্যানেল, এইখানে মানুষ ভালোবেসেছে উজ্জ্বলকে দেখেই, অস্বীকারের জায়গা নেই। কণিকা হয়তো আজকে অস্বীকার করতে পারবে না, উজ্জ্বলকে দেখে করেছে, কিন্তু কণিকার যে ত্যাগ, আত্মত্যাগ, ভালোবাসাকে যে দিয়েছে, মানে প্রায়োরিটি দিয়েছে, সেটার জন্য সত্যি কথাই কাপেলটাকে সবাই ভালোবাসত। তো আজকে উজ্জ্বল সামনে এসছে। উজ্জ্বলের কিছু জিনিস না, একটা জিনিস খারাপ লেগেছে, সেটা বলবো। তার সঙ্গে বলবো কণিকাকে কটা কথা, যে তোমরা যে স্ক্রিপ্টগুলো রাইট করছো না, মানে লিখছো, সেগুলোতে অনেক অসংযত থেকে যাচ্ছে। আর তোমাদের যে এই পুরো নাটকটা ইউটিউবের পর্দায় ধরা পড়ে যাচ্ছে। না পরকীয়া করছো না, পরকীয়া যেমন করছো না, পরকীয়া যেমন প্রমোট করছো না, পরকীয়া তোমার চারিত্রিক কোনো দোষ নেই বা দেখিনি কখনো, সেরকম তোমরা যেটা করছো সেটাও কিন্তু নিন্দনীয়। পরকীয়া যেমন নিন্দনীয়, আমরা দেখেছি মন্দিরাকে দেখে টিনু একই কাজ করেছে, প্রথমে নাটক তারপরে রিয়াল। কিন্তু যখন এই যে ননদ শাশুড়ির যে বন্ডিং তুমি তোমার ভিডিওতে দেখিয়েছো, সেই ননদ শাশুড়ির সঙ্গে যে নোংরা নাটক করছো, নোংরা নাটক, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটাই যায়, যে নোংরা নাটক করছো, এটাও একদম নিন্দনীয়। কারণ তোমাকে আজকে দেখছে সবাই, ভিউজ কামাচ্ছে, কালকে আরও একটা ফ্যামিলি ঠিক এইভাবেই ভিউজ কামানোর চেষ্টা করবে। অরিজিনাল হলে বিশ্বাস করবে না কেউ, কারণ এই যে তোমাকে দেখছে। দেখো আজকে একটা উদাহরণ দিতে বাধ্য হলাম, আমি যে দেওর বৌদিকে নিয়ে ভিডিও করতাম, তো তাদের ভিউজ দেখো তলানিতে ঠেকে গেছে। এখন মাথা কুটলেও 10,000 15,000-এর ওপরে বা নিচে ভিউজ হচ্ছে, কারণ এই মানুষগুলোকে একসময় মানুষ বিশ্বাস করে পাশে ছিল। 2.5 লাখ পর্যন্ত পৌঁছে দিয়েছিল, 2.5 লাখের চ্যানেল, সেখানে 10,000 12,000 দুদিন টেনে 15,000 ভিউজ হচ্ছে। তাহলে বুঝতে পারছো, জনতাই আমাদের জনার্দন। জনতা যেমন মাথায় তুলে পাশে, তোমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে তোমাকে অট্টালিকা পর্যন্ত, পুড়ে ভাঙা ঘর থেকে অট্টালিকায় পৌঁছে দিতে পারে, সেরকম জনতাই তোমাকে এক লহমায় নামিয়ে দিতে পারে। যেটা নাকি কেসির যে চ্যানেলটার কথা, সেই চ্যানেলটারও একই পরিস্থিতি। মিলিয়নের ছিল, মিলিয়নের চ্যানেল ছিল, প্রত্যেকের ভিডিও দেখছি। মিলি কমিউনিটিতে একটা ভিডিও শেয়ার করেছে, সেটাও দেখলাম, যে মিলিয়নের চ্যানেল ছিল এবং তোমাদের সাপোর্ট করেছিল, এবং সেই চ্যানেলটা তাদের ঔদ্ধত্য, তাদের অহংকার, তাদের জিরো থেকে হিরো হয়ে যাওয়ার যে অহংকার, উঠতে উঠতে ধপাস করে মুখ থুবড়ে পড়েছে। এই সোশ্যাল মিডিয়াতেই তার প্রমাণ রয়েছে। প্রথম চ্যানেলটা নেই, এখন একটা চ্যানেল আছে। এই ঔদ্ধত্য, এই অহংকার, এগুলো। তো তোমাকে 2-3টে উদাহরণ জাস্ট দিলাম, কারণ তুমি এইটার সাথে যাও না, এই নাটকটার সঙ্গে যাও না। তো চলো, কেন যাও না, কোথায় যাও না, আর উজ্জ্বলকে আজকে আবার একটা কথা বলবো। চলো পুরো ভিডিওটা নিয়ে
আমার আজকের কিছু বলা কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কাশি হয়েছে। সারা কাশ্মীর ঘুরে আসলাম, একদম সুস্থভাবে বাড়িতে আসলাম। বাড়িতে এসেই ঠান্ডা লেগে গেল, ঠান্ডা গরম, তার জন্য বাড়িতে বলতে পারছি না। এই যে এসিটা নাই আমার, মনে দেখো ভেজা মাথা, অথচ এসি চলছে, দেখো এই জন্য ঠান্ডা গরমটা প্রচণ্ডভাবে লেগে গেছে, থাকতেও পারছি না। তো যাই হোক, কাজের জায়গায় তো ফিরতেই হবে, কাজ তো করতেই হবে, শরীর যা কথা। তো আজকে উজ্জ্বলকে একটা কথাই বলবো, উজ্জ্বল সুন্দরভাবে আজকে ক্ল্যারিফিকেশান দিয়েছো বইয়ের ক্যামেরার সামনে, সুন্দরভাবে ক্ল্যারিফিকেশান দিয়েছো, কিন্তু তুমি উনি কাকে বলছিলে? উনারও তো হক আছে, উনিও তো আমাকে জন্ম দিয়েছে, উনিও তো আমাকে মানুষ করেছে। কে এই উনিটা? সবাই বুঝেছে তোমার গর্ভধারিণী মা। মা বলতে এত সংকোচ, এত সংকোচ মা বলতে, একবারের জন্য তোমার মুখ দিয়ে মা শব্দটা উঠলো না কেন? এটাও কি তোমার ভিডিওর কোনো কন্টেন্ট যে মাকে মা বলা যাবে না? উনিও তো করেছে, উনিও তো মানুষ করেছে, উনি তো ডিজার্ভ করে, তোমার মাও তো ডিজার্ভ করে তোমার মায়ের জন্য। এই যে কথাগুলো না বড্ড বেশি কানে বেঁধেছে, কারণ এটা তোমার থেকে ডিজার্ভ করি না। এই যে উনি শব্দটা বারবার বলেছ, এই একটা জায়গায় প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে। আর খারাপ লেগেছে তুমি বারবার তোমার ভিডিওতে বলেছো, আজকের ভিডিওতে বলেছো, দাঁড়াও সবাইকে ডেকে একটা মীমাংসা করি, নয় বাড়ি বিক্রি করে আমাদের ভাগটা বা যাই হোক, নয়তো ওরা নিচের তলায় থাকে। তাহলে উজ্জ্বল তোমাকে বলবো, তুমি বাড়ির মাথা, এখন আজকের দিনে তুমি বাড়ির মাথা। আর কণিকা সব সময় শেয়ার করে, তোমার কথার বাইরেও যায় না। তাহলে এই নাটকগুলো কেন আসলো সোশ্যাল মিডিয়াতে? তোমাদের ফ্যামিলির এই নাটকগুলো কেন আসলো? এটা তো তুমি ডে ওয়ান থেকেই দাঁড়িয়ে থেকে তোমার দাদা, তুমি যাকে মেনশন করেছো দাদা এবং মামনি, তোমার বড় দিদি, তাদের ডেকে একটা মীমাংসা করে নিতেই পারতে। সেটা তুমি এখনও বলছো 3-4 দিন সময়, মানে এখনও 3-4 দিন এই ভিডিওগুলো চলবে, দেখবে ভিউজ কেমন হয়। আজকে যখন দেখেছো যে ভিউজের আর কনসেপ্ট নেই, আর কন্টেন্ট নেই, মানুষ ধরে ফেলেছে, তখন আজকে আবার উল্টো দিকের গাউনি গাইছে কণিকা, যে হ্যাঁ নিচে থাকুক, আমার অন্যায় হয়ে গেছে, ফেলে দিয়ে, জামা কাপড় ফেলে দিয়ে অন্যায় হয়ে গেছে, নিচে থাকুক কিন্তু খাওয়া দাওয়া দেবো না। আজকে পুরো উল্টো সুরে, নাকি এটা আবার নতুন একটা কনসেপ্ট তৈরি করছো বাড়ি বিক্রি করার একটা নতুন কনসেপ্ট, নাকি বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার নতুন একটা কন্টেন্ট তৈরি করছো, যে এই তো হলো ঝগড়া অশান্তি, এবার হলো ঝগড়া অশান্তি করে তোমরা বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছ, কিংবা বাড়ি বিক্রি করার এই নিয়ে আবার 1 সপ্তাহ একটা ভিডিও। দেখো মানুষ কিন্তু ধরে ফেলেছে, তোমাদের মানুষ কিন্তু ধরে ফেলেছে, এবং তোমাদের ভিউয়ার্সরা বলছে, আশেপাশে যারা আছো তারা প্লিজ একটু থানায় গিয়ে প্রশাসনের কাছে গিয়ে দ্বারস্থ হন, বা মহিলা সমিতির সঙ্গে দ্বারস্থ হন। এই যে কণিকাকে বধূ নির্যাতন করা হচ্ছে, এটা আমি জানি খিল্লি উড়িয়ে বলছে, সত্যি কথাই। যদি তোমাদের পাড়ার থেকে কেউ গিয়ে ইকে বলে, মহিলা সমিতি বা প্রশাসনকে বলে যে সমাজকে কলুষিত করছো, সমাজের এরকম ঘটনা অনেক ফ্যামিলিতেই আছে, এটা বলবো না, কিন্তু তুমি সোশ্যাল মিডিয়াতে এনে এটা সমাজকে কি বার্তা দিচ্ছ? যারা সুন্দর করে ব্লগিং করছে তারা নতুন করে তোমাদের এই কনসেপ্টটা নিয়ে কাজ করবে, আর যারা ইউটিউবে নেই তারা বাড়িতে ঠিক এই ধরনের অশান্তি ঝগড়া করবে। কি বার্তা দিচ্ছ? এ তো গেল উজ্জ্বলের কাছে একটা কথা, যে তুমি শক্ত হাতে ব্যাপারটা, প্রথম দিন থেকে বলে আসছি, শক্ত হাতে ব্যাপারটা তুমি হ্যান্ডেল করতেই পারতে। প্রথম দিন যখন তোমার বোন দিদি এই ভিডিওটা দিয়েছে, তোমার দিদি প্রথম ভিডিওটা দিয়েছে, ওখানেই স্টপ করে দিতে পারতে, যে এই ধরনের নাটক সোশ্যাল মিডিয়াতে দিস না, তখনই প্রাইভেট করে দিতে পারতে। এখন কণিকা বলছে ওই ভিডিওগুলোকে প্রাইভেট করতে হবে, মানে এখন একটা নতুন কন্টেন্ট বসে ঠিক করেছো। ভিডিও করছে তোমার বউ, এত বড় একজন ব্লগার, ভিডিও করতে করতে চাদরের দিকে ক্যামেরাটা চলে গেছে, চাদরের দিকে 2-1 সেকেন্ডের জন্য চলে গেছে। কি কিছু শিখিয়ে দিচ্ছিল ইশারা করে? নাহলে ওইটুকু তো এডিট করে বাদ দিয়ে দেওয়া যেত। আবার কিছুক্ষণ কথা বলার পরেও আবার ক্যামেরাটা ঘুরে গিয়ে চাদরের দিকে তোমার হাত দেখাচ্ছে। কেন? যেমন কালকের ভিডিওটা পুরো স্ক্রিপ্টেড ছিল, পুরো যে কোয়েল দুটো ভিডিও একসাথে করেছে সবাই ধরতে পেরেছে। তো আজকে দেখলাম পাগলিরও ভিডিও এসছে, সোনা পাগলির ভিডিও এসছে, সেখানে কিচ্ছু নেই, একটা বাচ্চাকে নিয়ে, কারণ আর কিছু বলার নেই তো, আর নতুন ঝগড়া হয়নি তো, যে একই
ঝগড়া দুজন তুলে দেবে। আর কণিকা বলছো যে আমি ভিডিও দেখিনি। ভিডিও দেখবে কি করে? একই তো ভিডিওর স্ক্রিপ্ট, একই তো ড্রামা, দুটো ক্যামেরায় বন্দি হয়েছে। ভিডিও দেখার প্রয়োজন নেই তো, দেখে নিয়েছো তো। আর তোমরা করেছো, তোমরা জানো না কি হয়েছে। এবার বলি কণিকাকে। কণিকা একদম প্রথমে বললে তুমি এগুলো দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না। গরম জল আমার হাতে এসে আমার হাতটাকে পুড়ে গেছে। তারপরেই সেটাকে সংশোধন করে ভাবলে ধরা পড়ে যাবে তো, গরম জল কোথায় দিয়েছে, দেয়নি তো। বললো তোমাকে জল ছিটিয়ে দিয়েছে, সেই জল হাঁড়িতে গিয়ে পড়ে সেখান থেকে ছিলকে গিয়ে তোমার হাতে গরম ফুটন্ত জল লেগেছে। হাসিও না কণিকা, হাসিও না। আর নয়তো এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করো। আমি তোমাকে কন্টেন্ট দিয়ে গেলাম যে গরম জল ঢেলে আমার হাত পুড়িয়ে দিয়েছে, ওখানটা একটু লাল করে দিয়ে একটু নতুন কন্টেন্ট দিয়ে গেলাম, দেখো কিভাবে পুড়িয়ে দিয়েছে। নাহলে তোমাকে কারেকশান করতে হলো যে ওখান থেকে জল ফেলেছে, সেই জল হাঁড়ি থেকে পড়েছে, হাঁড়ির থেকে গরম জল তোমার হাতে লেগেছে। হাসিও না, হাসিও না। তোমার 2.5 কিলো মাছ, আজকের ভিডিও তো মনে হয় বলেছি না, কালকের ভিডিওতে, কোথায় গেল? কে খেলো 2.5 কিলো মাছ? একা খেয়ে নিলে। এবার বললে তোমার গ্যাস ফুরিয়ে গেছে, আমি কি করব? প্রথম কথা বলি, এত বড় অট্টালিকা বানাতে পেরেছো আর ডবল সিলিন্ডার করতে পারোনি? যে একটা গ্যাস ফুরিয়ে গেলে আর একটা গ্যাস অল্টারনেটিভ বাড়িতে থাকবে, 3-4 দিন তোমাকে কাঠে রান্না করতে হবে। প্রথম কথা। এখন হয়তো অনেকেই বলবে কেন, দুটোই সিলিন্ডার, ওপরে একটা নিচে একটা। তো মা শাশুড়ির নামেও আর একটা সিলিন্ডার নেওয়া যায়, যেহেতু আধার কার্ড আলাদা। তো এত বড় অট্টালিকা, দুটো রান্নাঘরের জন্য 3টে সিলিন্ডার রাখাই যায় অল্টারনেটিভ করে। গল্পের গরু গাছে তুলনা। এত বড় অট্টালিকা, যে 350 টাকা করে বিরিয়ানি খায়, 10 জন 12 জনের বিরিয়ানি খায়, যে এতদিন সব লাক্সারিয়াস জীবনযাপন করেছে, সে ঘরের জন্য 2-3টে সিলিন্ডার কিনতে পারেনি। আর তোমাকে কে বলেছে যে গ্যাস বুক করলে 3 দিনের মাথায় আসে? আমাদের এখানে গ্যাস আজকে বুক করলে কালকে চলে আসে। এখন এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে এসব গল্প দিও না, এগুলো সবাই বোঝে। গল্প দিও না যে তুমি রান্না করতে গেছো ওখানে, সেই রান্না করার এটা। আর একটা কথা বলবো, তুমি তো দেখেছো আমি সুন্দর করে ব্লগিং করছিলাম, ও গিয়ে কেমন করে ভাঙলো। তো বলি যদি এই ঝগড়াটা হয়েই থাকে, ধরে নিলাম হয়ে গেছে, ওটুকু কাট আপ করে দিতে পারতে, ওটুকু কেটে দিতে। তুমি রান্না করতে গেছো, তোমাকে উনুনে অত বড় হাঁড়িতে তোমার বরের আর তোমার মেয়ের রান্না করতে গেছে অত বড় একটা হাঁড়িতে। কালকে উপোস করেছিলাম, কারণ ভিডিওটা খুব ভালো করে জাজ করতে পারিনি। এত বড় একটা হাঁড়ির মধ্যে তুমি জল বসিয়ে দিয়েছো উনুনে, উনুন জ্বলছে, জল দিল, তাও উনুন নেভেনি। তুমি বলছো যে গ্যাস নেই, রান্না করছি। তো যাই হোক, এই গ্যাস সিলিন্ডারের গল্পটা দিও না। গ্যাস সিলিন্ডারের গল্পটা মানুষ খাবে না, অন্তত আমি খাবো না। কারণ আমার কোনো দিনও গ্যাস নিয়ে প্রবলেম হয় না, কোনো দিনও হয় না, কারণ আমার 2-3টে সিলিন্ডার। বোঝাতে পারলাম? আর তোমার এত বড় সংসার, তোমার তো করা উচিতই। তো আসলে এটা একটা কনসেপ্ট ছিল। আর তুমি যদি মনে করতে ওইটুকু কেটে বাদ দিয়ে এডিট করে তুমি ভিডিওটা দেবে, দিতেই পারতে। কিন্তু তোমার টার্গেট ছিল তো যে এটা একটা নতুন নাটক। ননদ সিঁড়ি থেকে ভিডিওটা করবে, সিঁড়ি থেকে উঠে আসছে, মানে কোয়েল রেডি নাও, ওঠো, বকবক করতে করতে ওঠো। কোয়েল ধরবে মার ক্যামেরাটা, উঠে আসবে, উঠে এসে কণিকা রান্না করছে সেই জায়গাটা ফোকাস করে দেখাবে তুমি রান্না করছো। সবাই বুঝে গেছে, বুঝেছো? কমেন্ট বক্স নিশ্চয়ই দেখছো। তাই আজকে তোমাকে নতুন কনসেপ্ট, নতুন কন্টেন্ট উজ্জ্বলকে সামনে আনতে হলো। উজ্জ্বল সুন্দরভাবে, পোলাইটভাবে একটা বার্তা দিল। উজ্জ্বলের এই কথাটা ভালো লাগেনি। উনিটা তোমার গর্ভধারিণী মা, যে মা কষ্ট করে কচুরির দোকান করে, বাবা রাজমিস্ত্রির কাজ করে তোমাকে বড় করেছে, তোমাদের বড় করেছে, 4টে সন্তানকে বড় করেছে। আজকে তুমি অট্টালিকায় বাস করছো তোমার বইয়ের দৌলতে, সেটা পরের কথা। কিন্তু এই পর্যন্ত আসতে ওই মা বাবা এরাই তৈরি করে সন্তানকে। তারপরে যখন ছেলেরা বিয়ে করে তখন তাদের সম্পত্তি হয়ে যায়। এটা তোমার ঘরে না, প্রত্যেকটা ঘরে। তো যাই হোক, এই উনি কথাটা আমার ভালো লাগেনি। আর তুমি যখন বলছোই মীমাংসা করবে, তো মীমাংসাটা বসে করে নিতেই পারতে। ফোন করে ডেকে দাদাকে, দিদিকে ডেকে, ফোন করে ডেকেই মীমাংসা করে নিতেই পারবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের বলছি, সোনা পাগলি এখন এই বাড়িতেই থাকবে, কারণ ওর বাড়িটা স্টার্ট হয়েছে, বাড়িটা করতে হবে। বাড়িটা কমপ্লিট করে সোনা পাগলি যখন চলে যাবে, ততদিন পর্যন্ত এইটা থাকবে। এখন হয়তো নতুন করেছে, কারণ আর কতদিন কন্টিনিউ করবে, আরও কোথায় যাবে, কারণ ওর যেখানে শ্বশুরবাড়ি সেখান থেকে শ্যামনগর এসে বাড়িঘর করা দেখা সম্ভব না।
এটা আমার মনে হচ্ছে। তো বাড়ি স্টার্ট করেছে, ভিত কেটেছে, সেটা তো তোমরা দেখেছো। এখন বাড়ি করতে হবে, আর সব সত্যি চলে আসছে সামনে। আশেপাশের লোকজনও বলছে কিচ্ছু হয়নি, ওদের পুরো নাটক করছে। তো ওই জন্যই এখন নতুন কনসেপ্ট, তুই থাক এখানে, খাওয়া দাওয়া কর নিজের পয়সায়, থাক এখানে, আর বাড়িটা কর। আর ভাই বউ তো যথেষ্ট ভিউজ দিলে ভালো পয়সা আসবে। কোয়েল তো মামির কাছেই খায়, নিজের একার মা যদি মেয়ের কাছে খায় কতটুকু আর লাগবে। যা ইনকাম করিয়ে দিল ভাই বউ, মোটামুটি 3-4 মাস তো আরামসে চলে যাবে, যা ভিউজ হয়েছে। আর যদি না হয় এই টাকাটা দিয়ে বাড়ির দিকে লাগায়। যাই হোক, এখন নতুন একটা কনসেপ্ট, তুই থাক এখানে, তোরও তো প্রাপ্য। আমার মাথা গরম হয়ে গেছিলো, তাই বলেছি। ওরও মাথা গরম হয়েছে, জামা কাপড় ফেলে দিয়েছে, ওরও মাথা গরম হয়েছে, ও ঠান্ডা জল হাঁড়িতে ঢেলে দিয়েছে, উনুনে ঢেলে দিয়েছে। যাই হোক, এটা মাথা গরম হওয়া হইতে আবার ক্ষমা চাওয়া চাইতে আজকে আবার বোধহয় সোনা পাগলি ক্ষমাও চেয়েছে যে না এটা অন্যায় হয়েছে। মোরাল অফ দ্য স্টোরি, সোনা পাগলি এই বাড়িতেই থাকছে যতক্ষণ না বাড়িটা হচ্ছে। আর তোমরা ভাবো তো, ওইটুকু একটা মেয়ে যে মাধ্যমিক দেবে, তার পড়াশোনা করতে যাওয়া, তার নিজস্ব জীবন বাদ দিয়ে মা মামির এই ঝগড়াগুলোকে কিভাবে ক্যামেরাবন্দি করছে, ভাবো তো, ভাবো তো। বলি কোয়েল, একটা কথা বলি, খুব সুন্দর ভিডিও করতে পারো, এবং তোমাকে দেখেছি তোমার রিলসগুলোও খুব সুন্দর। তুমি না, তুই বাচ্চা একটা মেয়ে। তো এইসব বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো প্রেজেন্ট কর। এই মামির এই যে কাউজালাগুলো প্রেজেন্ট করা, একদম দানার দান দাঁড়িয়ে যাবি। আর সুন্দর তো ভিডিও করতে পারিস, তোর অনেক রিলস দেখেছি। অবাক লাগে, একটা মাধ্যমিক পরীক্ষা দেবে যে মেয়ে, তার মাকে দেখে, তার মামিকে দেখে, যারা নাকি মেয়েটাকে নিয়ে এসছে, মামি নিয়ে এসছে মানুষ করবে জন্য, আর মা দিয়েছে মানুষ হবে জন্য, সেই মেয়েটাকে দিয়ে এইভাবে তাদের ফ্যামিলি কেচ্চা এইভাবে ক্যামেরাবন্দি করছে। কারণ মাধ্যমিক আমার মেয়েরাও দিয়েছে, তো দিন রাতে সময় পায়নি মেয়েকে নিয়ে। অবাক লাগছে এদের দেখে যে এই বাচ্চাগুলো কি নিচ্ছে এই ফ্যামিলি থেকে। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো। ভালো লাগলে, ঠিক বলে মনে হলে কমেন্ট করে যেও যে ঠিক বললাম কি না। আর পারলে আমার বৈষ্ণব দেবীর ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, সমস্ত ভিডিও সবার আগে তোমরা পাবে। আবার আসছি কোনো না কোনো ভিডিওর সাথে। দেখা যাক আর একটা ভিডিও দিতে পারি কিনা। চলো, টাটা।